হাই বন্ধুরা, আপনাদের যদি এই রকম ইস্যু এসে থাকে প্রোফাইলে, তাহলে আপনারা কোনো টেনশন করবেন না। এই ইস্যুটা আপনারা সঙ্গে সঙ্গে সলভ করতে পারবেন। তো ইস্যুটা কি আছে, আপনার যে মনিটাইজেশন সেটআপে এই ইস্যুটা এসছে। আপনি প্রোফাইলে গিয়ে চেক করে দেখুন আপনাদেরও এসছে কিনা। এই ইস্যুটা আসে জাস্ট আপনাদের যে ভিডিওতে গান লাগানোর জন্য এই ইস্যুটা আসে। তো ইস্যুটা লেখা আছে সাম অফ ইয়োর কন্টিনিউ ইজ নট আর্নিং, মানে কি যে ভিডিওতে আপনার এই ইস্যুটা এসছে ওই ভিডিওতে আপনি আর্নিং করতে পারবেন না। আর এটার কোনো কোনো ক্ষতি হবে না। আপনারা জাস্ট গিয়ে আপনাদের মনিটাইজেশন সেটআপে চেক করুন, চেক করে দেখুন এই ইস্যুটা এসছে কি না। যদি আসে তাহলে আপনি এখনই সলভ করে নিন। দেখুন আমার এই যে ইস্যু এসছে, আমার 3টা ভিডিওতে ইস্যু এসছে। কারণ হচ্ছে আমি এই 3টা ভিডিওতে বাইরে একটা গান চলছিল, ওই গানটা ভিডিওতে রেকর্ডিং ছেড়েছিলাম, সেই জন্য ইস্যুটা এসছে। তো প্রথমে আপনি কি করবেন, আপনার প্রোফাইলে জাস্ট এই প্রোফাইলে লোগো আছে, জাস্ট আপনি কি করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, পার্সোনাল ড্যাশবোর্ড আছে, পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে মনিটাইজেশন লেখা আছে, জাস্ট আপনি মনিটাইজেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ইয়োর কন্টিনিউ ইস্যু আর্নিং মানি, মানে আর্নিং মানির উপর ইস্যু এসে গেছে। দেখুন যখন এখানে আমি ক্লিক করলাম, আমার এখানে লেখা আছে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যাট আর্নিং। আমার প্রোফাইলটা আর্নিং আছে, কিন্তু সাম অফ ইয়োর কন্টিনিউ ইজ নট আর্নিং, মানে আমার সেই ভিডিওতে আমি আর্নিং পাবো না। তার জন্য এই ইস্যুটা এসছে। তো আমরা কি করব, ইস্যুটাকে এখন সলভ করতে হবে। সলভ করার জন্য প্রথমে চলে যেতে হবে, ব্যাক করে চলে আসবো। আমরা প্রথমে ব্যাক করে আসার পরে ব্যাক করে আসার পরে আমরা প্রোফাইলে যাব। জাস্ট প্রোফাইলে গিয়ে আমাদের যেসব ভিডিওতে ইস্যু আছে ওই সব ভিডিওগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো আমরা প্রোফাইলে গিয়ে প্রথমে প্রোফাইলে আমরা ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমাদের যে ভিডিওগুলো ইস্যু এসছে ওই ভিডিওগুলো আমাদেরকে খুঁজতে হবে। তো আমরা ওই ভিডিওগুলোকে খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর দেখুন আমি খুঁজছি আমার কোন ভিডিওতে ইস্যু এসছে। তো আমি খুঁজে নেওয়ার পর জাস্ট আমি কি করব, ওই যে ভিডিওটা আছে আমি জাস্ট ওই ভিডিওটার উপর ক্লিক করব। তো আমার এই ভিডিওটাতে ইস্যু এসছে, আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। প্রথমে দেখুন যদি আমি উপরে 3 ডটে ক্লিক করি তাহলে কি হবে, দেখুন আমি ক্লিক করছি উপরে 3 ডটে ক্লিক করলে কি হবে, এখানে লেখা আছে মুভ টু ট্রাশ। আমরা এখান থেকে মুভ টু ট্রাশ থেকে ডিলিট করব না, আমরা জাস্ট কি করব, আমরা করব জাস্ট ব্যাক নিয়ে নিব। ব্যাক নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এমন একটি অপশান আসবে। অপশান আসার পর দেখুন নিচে 3 ডট আছে, 3 ডটের উপর ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করার পর এমন একটি অপশান আসবে। অপশান আসার পর নিচে ডিলিট অপশান আসবে। ডিলিট অপশানের উপর ক্লিক করে দিব। ডিলিট অপশানের উপর ক্লিক করার পরে যে মাঝখানে আছে ওইখানে আমরা ক্লিক করে দিব। দিয়ে কী হবে, ভিডিওটা আমাদের ডিলিট হয়ে যাবে। তা আরও আমাদের ভিডিও আছে, যত ভিডিও আছে সবগুলো এইভাবে ধীরে ধীরে ডিলিট করতে হবে। আবার আমার আরেকটা ভিডিও আছে, আমার 3টা ভিডিও দেখাচ্ছিল ইস্যু এসছে, আরেকটা ভিডিওতে আমি ডিলিট করে নিব। তো এই ভিডিওটাতে আমার ইস্যু এসেছিলো, এই ভিডিওটাতেও ডিলিট করে দিব। ডিলিট করার জন্য নিচে 3.com ক্লিক করব। ক্লিক করার পর এই ভিডিওটা আবার আমরা ডিলিট করে নিব। ডিলিট করে নিয়ে দেখুন আমার এই ভিডিওটাও ডিলিট হচ্ছে। ডিলিট হওয়ার পর আমরা আরেকটা ভিডিও আছে আমার, ওটাও ডিলিট করে নিব। ভিডিওটা ডিলিট করার সময় আমাদের যে ভিডিও সাউন্ড আছে, সাউন্ডটা আমাদেরকে অফ করে দিতে হবে। সাউন্ডটা অফ করে দিয়ে ভিডিওটি ডিলিট করতে হবে, নাহলে অফ থাকলে ওটাও তো ইস্যুর মধ্যে পড়ে। তো আমরা কি করব, ডিলিট আমাদের হয়ে যাওয়ার পর আমরা জাস্ট ডিলিট করার পরে আমরা একবার রিপ্লেস মেরে দিব। রিপ্লেস মারার পরে দেখব আমাদের ওই যে প্রবলেমটা হয়েছিল ওটা সলভ হয়েছে কিনা। সলভ হয়ে জন্য আবার ক্লিক করে দেখব, আবার দেখলাম প্রবলেমটা এখনও আছে, মানে আরও কোথায় প্রবলেম আছে। দেখুন আর একটা ভিডিও আমার এসে গেছে, 3টা ছিল এখন 4টা হয়ে গেছে। আমরা কি করব, আবার এই ভিডিওটাকেও ডিলিট করতে হবে। এই ভিডিওটাকে ডিলিট করার জন্য আমরা আবার চলে যাব ওখানে প্রোফাইলে গিয়ে আমরা ভিডিওটাকে খুঁজব কোথায় আছে।
খুঁজে ওই ভিডিওটা আমরা আবার ডিলিট করব। এই প্রোফাইলে এসেছি, প্রোফাইলে আসার পর আমরা জাস্ট প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের দিকে টানবো ওই ভিডিওটাকে ডিলিট করার জন্য। কোথায় আছে দেখুন, আমার এই ভিডিওটার জন্য আবার ইস্যুটা এসেছিলো জাস্ট, তাই আমাকে এই ভিডিওটা আবার ডিলিট করতে হবে। তাই আমি ভিডিওটা এখান থেকেই ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটা আমার সার্চিং নিচ্ছে। সার্চিং নেওয়ার পর ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়ার পর কী করব, আমরা জাস্ট ব্যাক করব। ব্যাক করে জাস্ট কী করব, আরেকবার স্পেস মেরে দিব। স্পেস মেরে দেওয়ার পরে উপরে কী করব, প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর পার্সোনাল ড্যাশবোর্ডে আরেকবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে আরেকবার আমরা কি করব, মনিটাইজেশনে যাব। মনিটাইজেশনে যাওয়ার পরে একবার আমরা কি করব, রিপ্লেস মেরে দিব। রিপ্লেস মেরে দেওয়ার পর দেখব আছে কি নেই। দেখুন আমার যে ওই প্রবলেমটা ছিল সলভ হয়ে গেছে। তো আমরা কি করব, আর একবার চেক করে নিব। চেক করার জন্য প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে জাস্ট নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে প্রোফাইল রেকমেন্ডেন্স যে আছে, এখানে যে প্রোফাইল রেকমেন্ডেন্স, জাস্ট ওখানে চেক করে দেখে নিব যে প্রবলেমটা সলভ হয়েছে কি না হয়। দেখুন আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। জাস্ট ভিডিওটা ডিলিট করার সঙ্গে সঙ্গে আমার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আমরা আবার কি করব, আবার ব্যাক করব। ব্যাক করার পর আমরা আরেকবার ব্যাক করে নিয়ে আরেকবার আমরা দেখব যে মনিটাইজেশন লেখা আছে, জাস্ট মনিটাইজেশনের উপর ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখুন এইখানে যে আমার ইস্যুটা এসেছিলো আর ওই ইস্যুটা নেই। তো আপনারা চাইলে এইভাবে যদি করেন সঙ্গে সঙ্গে এই দেখুন এই যে ইস্যুটা ছিল বর্তমান আর নেই।